নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন করে যুবশ্রী প্রকল্পে 2024-এ ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপ করা অত্যন্ত সহজ। আপনি হাতের মোবাইল থেকে এই কাজটি করে নিতে পারবেন। দেখুন, এর জন্য লাগবে শুধুমাত্র দুটি ক্রাইটেরিয়া। এই দুটি ক্রাইটেরিয়া যদি পূরণ হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, তারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন এবং তাদের বয়স যদি 18 বছর পেরিয়ে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনি এই আবেদন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিও থেকে। আপনি আপনার হাতের মোবাইল থেকে কোনো না কোনো ব্রাউজার খুলে গুগল সার্চে গিয়ে সার্চ করুন এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে দেখুন যে পেজ বা ইন্টারফেস খুলবে তাতে প্রথম যে অপশান পাবেন সেটাতেই টাচ করুন। এটা টাচ করলেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। সেখানে একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে। সেই পপ আপ মেসেজটাকে আপনি কেটে দেবেন। এখানে ডান দিকের উপরে কোণাতে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে টাচ করলে কেটে যাবে। তো এইটা খুললো, দেখুন এই পেজটা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখুন ডান দিকের উপরে কোণাতে দেখুন লগইনের নিচে দেখুন আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। এই নিউ এনরোলমেন্ট জব সিকারে টাচ করুন। এটা টাচ করলেই দেখুন একটা পেজ খুললো। সেই পেজে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যেগুলো পড়ে নিতে বলা হয়েছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন। এগুলো পড়ে নেওয়ার পর তার নিচে দেখুন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার, আই এগ্রি, এইটাতে টিক চিহ্ন দেবেন। এই টিক চিহ্ন দিয়ে তারপর দুটো অপশান দেওয়া আছে দেখুন নিচে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে টাচ করবেন। এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে টাচ করলে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে। সেই পেজটাতে দেখতে পাবেন যে কী কী ডকুমেন্ট লাগবে আর কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা দেওয়া আছে। ফর্ম পূরণের জায়গাটা দেওয়া আছে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে বলে দিই। দেখুন ডকুমেন্টগুলো কী কী আছে, ফলোইং ডকুমেন্টস 20 কেবি থেকে 100 কেবির মধ্যে নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। এইটা রেজিস্ট্রেশন করতে গেলে এই ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। তাতে কী কী লাগবে দেখুন, নেম, ডেট অফ বার্থ। তো সেটা কোথা থেকে পাবেন, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কোথা থেকে পাবেন, এমপি অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, অথবা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট পেতে পারেন। 2 নম্বরে আসে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনার ঠিকানা। তার জন্য কি তথ্য প্রমাণ দেবেন, রেশন কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে। 3 নম্বরে আছে দেখুন কাস্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। যারা জেনারেল তাদের লাগছে না কাস্ট সার্টিফিকেট, বাকি যারা এসটি এসসি ওবিসি আছেন তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ কোনো রকম শারীরিক প্রতিবন্ধী আছে কি না, যদি প্রতিবন্ধী থাকে সেটা 40% উপরে হতে হবে, তো সেটা হলে দিতে পারেন। আর তার নিচে আছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন সেই শিক্ষাগত যোগ্যতা কপিগুলোকে এখানে আপলোড করবেন। তো এবারে দেখি ফর্মটা কম্পালসারি ফিল্ড কী কী আছে দেখুন, যেটা লাল স্টার মার্ক দেওয়া আছে সেটা অবশ্যই ফিল্ড পূরণ করতে হবে। বাকিগুলো যেগুলো লাল স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না পূরণ করলেও চলবে। যেমন কী কী আছে, যেমন নেম, প্রথমে নাম, রাইট ফুল নেম অর্থাৎ আপনার পুরো নামটা লিখবেন এখানে। তার নিচে দেখুন ফাদার্স অথবা মাদার্স নেম, বাবা অথবা মায়ের নাম। তারপরে স্পাউস নেম, এখানে স্বামী বা স্ত্রীর নাম। যারা অবিবাহিত তাদের দিতে হচ্ছে না, যারা বিবাহিত দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে দেখুন সেক্স অর্থাৎ লিঙ্গ, স্ত্রী, পুরুষ না আদার্স, সেটা দেবেন। এখানে টাচ করলে দেখতে পাবেন 3টা অপশান আছে, মেল, ফিমেল অথবা আদার্স। যেটা আপনার হবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে কাস্টে কী কী আছে দেখুন, জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ। আপনার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। তার নিচে দেখুন রিলিজিয়ন, ধর্ম, বুদ্ধিজম, ক্রিশ্চানিটি, হিন্দুজম, ইসলাম, যেটা আপনার হবে সেটা আপনি দিয়ে দেবেন, সিলেক্ট করবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ। এই জন্ম তারিখে ডে টাচ করবেন, যে যত তারিখ হবে সেটা দেবেন। তারপরে মান্থে টাচ করবেন, সেটা কোন মাস সেটা দিয়ে দেবেন। আর তারপরে আসে ইয়ারটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। এখানে খুব সহজভাবেই করে নিতে পারবেন। তার নিচে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জড,
যদি আপনি 40%-এর উপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন, তবে ইয়েস করবেন, আর তা নাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে দেখুন দুটো অপশন চলে আসবে, কোন ধরনের প্রতিবন্ধী সেটা উল্লেখ করতে হবে, এখানে কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা এখানে লিখে দিতে হবে। তার নিচে দেখুন হোয়েদার এক্স সার্ভিসম্যান, এটা আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপর ডান দিকে দেখুন উপরে ডান দিক থেকে আবার দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ আপনার সঙ্গে যোগাযোগের তথ্য কী কী দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস, এই ঘরটার মধ্যে আপনি আপনার পোস্টাল অ্যাড্রেস সম্পূর্ণ ঠিকানাটা আপনি দিয়ে দেবেন। তার নিচে দেখুন স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে। তার নিচে দেখুন ডিস্ট্রিক্টে আপনার যে জেলা হবে সেই জেলাটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট অপশান আছে। তারপরে দেখুন পিনকোড নাম্বার। তারপরে দেখুন এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার এক্সচেঞ্জ বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি কোন মহকুমার অন্তর্গত, সেই মহকুমা অনুযায়ী আপনার এক্সচেঞ্জ হবে, সেই এক্সচেঞ্জের নামটা দিয়ে দেবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে পেয়ে যাবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার, এখানে ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে এবং ওটিপি আসবে। তারপর দেখুন ইমেল আইডি, আপনার ইমেল অ্যাড্রেস। তার নিচে দেখুন আধার নাম্বার। এই সমস্ত তথ্যগুলো দিয়ে দেওয়ার পর একটু নিচে চলে এলে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত বলতে এখানে দেখুন কী কী আছে, এক্সাম পাস্ট, কী কোন পরীক্ষায় পাস করেছেন সেই পাসের ডিটেলসটা দিয়ে দেবেন। এখান থেকে অনেক কিছু পাবেন, যেটা আপনি সর্বোচ্চ করেছেন সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন ডান দিকে ইউনিভার্সিটি নেম, বোর্ড নেম অথবা কাউন্সিলের নেম, আপনার কোন বোর্ড থেকে বা কাউন্সিল থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। তারপরে দেখুন ট্রেড, কোন ট্রেডে কোন বিষয় নিয়ে। তারপরে স্পেশালাইজেশন, আপনার কোনো স্পেশালাইজেশন ছিল কি না, যদি থাকে সেটা দেবেন। তারপরে দেখুন ইয়ার অফ পাসিং, এটা অবশ্যই দেবেন, কোন সালে পাস করেছেন। তারপর দেখুন মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা অবশ্যই দিতে হবে। তার নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ, ভাষা, আপনি কোন ভাষা জানেন, প্রথমে একটা সিলেক্ট করবেন। প্রথমে আমরা যেহেতু বাঙালি তাই বাংলা দেবো, বাংলা দিলাম। তারপরে দেখুন রিড, পড়তে পারি, লিখতে পারি, স্পিক বলতে পারি, স্পিক ফ্লুয়েন্টলি বলতে পারি, অর্থাৎ স্বচ্ছন্দভাবে বলতে পারি। তারপরে যদি আরও কোনো ভাষা জানেন সেটা আপনি অ্যাড করবেন, এখানে ইংলিশ, হিন্দি, যা কিছু যেটা আপনার মনে হবে সেটা আপনি যোগ করবেন, দিয়ে যেটা যেটা পারেন সেটা টিক দিবেন। তার নিচে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক পরিমাপ, আপনার শারীরিক পরিমাপ কী, উচ্চতা, ওজন আর চেস্টের মাপ, এই ছাতির মাপ, উচ্চতা, ওজন আর ছাতির মাপ দেখে দেখে বসিয়ে দেবেন, এটা না দিলেও চলবে। তারপর দেখুন আপলোড, ডান দিকে দেখুন আপলোড ফটো অর সিভি, প্রথমে একটা ফটো দেবেন যেটাতে সই করা থাকবে, যেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর দেখুন সিভি, অর্থাৎ আপনার বায়োডাটা, এই বায়োডাটাটা এখানে সেভ করতে আপলোড করতে হবে। তার নিচে দেখুন এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ কাজের অভিজ্ঞতা, যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেই তথ্যটা দিতে হবে এখানে। এমপ্লয়ার্স নেম, আপনি কোথায় চাকরি করতেন, কোন বিভাগে চাকরি করতেন সেই বিভাগটার নাম। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের যোগ্যতা অর্জন করেছেন সেটা, দক্ষতা অর্জন করেছেন। সেক্টর, কোন সেক্টরে কাজ করতেন। তারপর দেখুন ডান দিকে আছে পোস্ট হেল্ড, আপনি কোন পোস্টে চাকরি করতেন। স্যালারি, কত বেতন পেতেন, কত বেতন পান। এক্সপিরিয়েন্স টাইপ, কেমন এক্সপিরিয়েন্স আছে আপনার, সেই সম্পর্কে তথ্য দিতে হবে। আরও যদি কিছু তথ্য আপনার দেওয়ার থাকে তাহলে অ্যাড নিউ করে টাচ করে সেটাতে লিখে দেবেন। তারপরে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্যের মধ্যে আছে কি দেখুন প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার বাসস্থানের প্রমাণ, অর্থাৎ এখানে কী কী হতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, রেশন কার্ড ইত্যাদির মধ্যে যে কোনো একটা। তারপরে উইলিং টু রিলোকেট, আপনি রিলোকেট করতে চান কি না, যদি রিলোকেট করতে চান কোনো অন্য জায়গায় তাহলে সেটা করবেন, অথবা নাহলে রেখে দেবেন, কোনো কিছু করতে হবে না। ডান দিকে দেখুন রেসিডেন্স প্রুফ আর আইডি নাম্বার, আপনি যে কার্ডটা দিচ্ছেন, অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, তার নাম্বার একটা হয়, সেই নাম্বারটা বসিয়ে দেবেন। হয়ে তার বিপিএল, অর্থাৎ আপনি বিপিএল কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না হন তাহলে নো। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, আপনার যদি আরও কিছু তথ্য দেওয়ার থাকে তাহলে এই বক্সটার মধ্যে বসিয়ে দেবেন। তারপরে এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে, এই সিকিউরিটি কোডটা দেখে দেখে ধীরে সুস্থে বসিয়ে দিয়ে তার নিচে দেখুন দুটো টিক দেওয়ার জায়গা দেওয়া আছে, এই দুটো টিক দেবেন, এই দুটোতে টিক দিয়ে নিচে সাবমিট করবেন। এই সাবমিট করলে আপনার ফোনে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা একটা আইডি চলে আসবে, যেটা
ইডি দিয়ে শুরু হবে সেই 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 তথ্যটাকে আপনি রেখে দেবেন। এই তথ্যটাকে রেখে দিয়ে এরপরে আবার কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন আবার হোম পেজে চলে এলেন। হোম পেজে চলে এলে আবার সেই পপ আপ মেসেজটা ভেসে উঠবে, সেই পপ আপ মেসেজটাকে কেটে দেবেন। কেটে দিয়ে দেখুন এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। আপনি যে যুবশ্রী করলেন তার স্ট্যাটাসটা কী, অ্যাপ্লাই করলেন যে সে অ্যাপ্লাইয়ের স্ট্যাটাসটা কী সেটা যদি দেখতে চান তাহলে এটা টাচ করবেন। এটা টাচ করলে দেখতে পাবেন একটা অপশান দেওয়া আছে জব সিকার আইডি, যে আইডিটা আপনি আপনার মোবাইলে পেলেন সেই আইডিটা আর সিকিউরিটি কোডটা এখানে দেখে বসিয়ে দিয়ে সাবমিট করবেন। অথবা আপনি কিছুদিন পেরিয়ে গেল, তারপরে আপনি যখন দেখতে চাইছেন যে আপনার রেজাল্ট কী হয়েছে, আপনি পেলেন কি না সেটাও যদি দেখতে চান, সে আবার হোম পেজে আসবেন। হোম পেজে এসে আবার এটা কেটে দেবেন, পপ আপ মেসেজটাকে কেটে দিয়ে তার নিচে একটু চলে গেলে দেখতে পাবেন যে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করে আবার দেখে নেবেন যে আপনার আইডি নাম্বারটা দিয়ে আইডি নাম্বার দেখুন ইবি দিয়ে নাম্বারটা শুরু হবে। এই ইবি দিয়ে নাম্বারটা যেটা হবে সেই নাম্বারটা এখানে মোবাইল থেকে দেখে দেখে বসিয়ে তার নিচে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করবেন, আপনি ডিটেলস দেখতে পেয়ে যাবেন। যদি আপনি রেজিস্টার হয়ে যান, অর্থাৎ আপনার নাম যদি এখানে চলে আসে, তাহলে আপনি প্রতি মাসে ১,৫০০ টাকা করে, অর্থাৎ বছরে আপনি ১৮,০০০ টাকা পেয়ে যাবেন ঘরে বসে। বেকার যুবক যুবতী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই কাজটি করে নিন। এই কাজটি করে নিলে আপনারা ঘরে বসে এই টাকাটি পেয়ে যাবেন এবং আপনারা এই টাকাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের দক্ষতাকে যোগ্যতাকে আরও উন্নত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।